এখন দেখেন ভাই, যে কোনো সিস্টেমের বা যে কোনো কাজের কিন্তু একটা ভালো দিকও থাকে, একটা খারাপ দিকও থাকে। তো আমরা যদি খারাপ দিকে যাই তাহলে খারাপ, আর যদি আমরা ভালো দিকে যাই তাহলে ভালো। হ্যাঁ, তো দেখেন অনলাইনে যেসব মানুষগুলা টাকাগুলা লস করে, ওইসব মানুষ কারা বা কোন প্ল্যাটফর্মে ওইসব মানুষ কাজ করতে যায়। এখন দেখেন অনলাইনে কিন্তু দুই প্রকারের প্ল্যাটফর্ম হয়। তো সেই দুই প্রকারের প্ল্যাটফর্মের দুই প্রকারের নাম কি? এক প্রকার হচ্ছে আপনার সেন্ট্রালাইজ সাইট, আর এক প্রকার হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ সাইট। এখন দেখেন সেন্ট্রালাইজ সাইট কাকে বলে এবং ডিসেন্ট্রালাইজ সাইট কাকে বলে। দেখেন সেন্ট্রালাইজ সাইট যেগুলো আছে সেগুলো কি মালিক থাকে, যে সাইটের নির্দিষ্ট মালিক থাকে ওইসব সাইটগুলোকে কি বলা হয়? সেন্ট্রালাইজ সাইট। এবং ডিসেন্ট্রালাইজ বলে যে সাইটের কোনো মালিক থাকে না, কোনো অনার থাকে না, ওই প্ল্যাটফর্মকে বলা হয় ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। তো এখন দেখেন সেন্ট্রালাইজ সাইট কোনগুলা? যেগুলোর মালিক থাকে। যেমন বিগত কিছুদিন আগে আমাদের সাথে পরিচিত হয়েছিলাম আমরা এমটিএফ রিং আইডি, তারপর আরেকটা ছিল টাইগার কি জানি একটু নাম। তো দেখেন এগুলা কিন্তু সেন্ট্রালাইজ সাইট, এগুলা কিন্তু স্ক্যাম করে চলে গেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু তারা স্ক্যাম করে চলে গেছে, মানুষের টাকা লস করে তারা কি মানুষের টাকা নিয়ে গেছে, মানুষকে ঠকাইছে। এখনো কিন্তু একটা মার্কেটে কিন্তু একটা প্ল্যাটফর্ম চলতেছে, বা হচ্ছে এই প্ল্যাটফর্মটা কিন্তু কিছুদিনের ভিতরে স্ক্যাম করবে বা বন্ধ হয়ে যাবে, মানুষের কোটি কোটি টাকা কিন্তু তারা নিয়ে কিন্তু চলে যাইতেছে। এখনই তাদেরকে টাকা ঠিক মতো পেমেন্ট দিতেছে না, যেটার নাম হচ্ছে শপেক্স 100 প্রো। হ্যাঁ, তো ভাই 100 টাকা দিয়ে আপনার মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মনে করেন ওরা করে, তো মানুষের কোটি কোটি তারা চলে যাইতেছে। তো এখন দেখেন আমরা যে বিগত ছিলাম কি এমটিএফ প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মটার ভিতরে